কি গো বাবা, আজকে বাইরে যাবে না? হ্যাঁ রে, যাবো যাবো, একটু পরই যাব। তোর সাথে অনেকদিন কথা হয়নি ঠিকঠাক। বলো না বাবা, শুনছি। আমি তো এবার বুড়ো হচ্ছি মা। তোকে তো এবার একটা বিয়ে করতে হবে। কেন বাবা, আমি কি অনেক বড় হয়ে গেছি? সেরকম না, একটি সুপাত্রস্থ করে যেতে পারলে আমার শান্তি হতো। কেন বাবা, তোমার কি শরীর খারাপ করছে নাকি? না না, শরীর খারাপ করবে কেন? বয়স তো অনেকটাই হলো। তাহলে তুমি কি করতে বলছো এখন? একজন একটা সম্বন্ধ নিয়ে এসেছে, তুই যদি রাজি থাকিস তাহলে কথা বলতে পারি। বাবা, এ নিয়ে আমি কিছু বলবো না, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে। তাহলে মা, তুই রাজি তো? বললাম তো বাবা, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে। আচ্ছা, তাহলে আমি কথা বলবো, কেমন? ঠিক আছে বাবা। ছেলে ভালো, বাড়ি ভালো, আমি ওই জন্য আর অমত করিনি। বাবা, তোমার জন্য একটু চা করে আনি। তাই নিয়ে আয়। ঠিক আছে বাবা, বসো তুমি। আমি তাহলে এবার আসি রে মা, সাবধানে থাকিস। আচ্ছা বাবা, সাবধানে যাও। ঠিক আছে। মা, চা দাও চা দাও, অনেক দেরি হয়ে গেল যে। এই যে বাবা, এসে গেছি চা নিয়ে। এত দেরি হলো আজকে, উফ। একা হাতে করতে হচ্ছে তো, একটু তো দেরি হবেই। তোমাকে তো কাজের লোক রাখতে বলেছি। কাজের লোক চাই না, একটা গল্প করার সাথী এনে দে। কি বলতে চাইছো মা তুমি? এবার একটা বিয়ে কর না বাবা, বয়সটা তো আর কম হলো না। তুমি আবার শুরু করেছো, ধুর। একটা ভালো মেয়ে দেখেছি বাবা, একবার তোর পছন্দ হলেই হয়ে যাবে। তুমি যা পারো করো মা, আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না। তাহলে কথা বলবো তো বাবা? হ্যাঁ, বলো। মেয়ে খুব ভালো রে, একটু গরিব ঘর এই যা। ঠিক আছে, সেই নিয়ে আমার কোনো সমস্যা নেই, মেয়ে ভালো হলেই হবে। আমি ভাবিনি বাবা তুই এত সহজে রাজি হয়ে যাবি। তুমি যা আরম্ভ করেছো, তাতে তো এই খাল পাড়ে বৌমা আনতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি কথা বলছি। আমি কাজে বেরোলাম। আচ্ছা বাবা, সাবধানে যা। ঘটক মশাই, ছেলে আমার রাজি হয়ে গেছে। কি বলছো, কি এত সহজে রাজি হয়ে গেল যে? অত জানি না বাপু, তুমি এবার মেয়ের বাড়ির লোকের সাথে কথা বলো। মেয়ের বাড়ি বলতে শুধু বাবা আছে আর কি। কেন গো, মা নেই মেয়েটার? মা ছোটবেলাতেই মারা গেছে। আহা গো বেচারি। হ্যাঁ, গরিবের সংসার, বাবার কাছেই মানুষ। ও ঠিক আছে, কোনো সমস্যা নয়, আমার কাছে এলে আমার মেয়ে হয়ে যাবে। তাহলে তো খুবই ভালো। আমার তো মেয়ে নেই, ওই আমার মেয়ে হয়ে যাবে। আপনার মতো শাশুড়ি যেন প্রত্যেকে পায়। আহা, লজ্জা দিও না। আচ্ছা আচ্ছা, বাদই দিলাম এসব কথা, নাও। হ্যাঁ, বাদ দাও। আমি তাহলে মেয়ের বাবার সাথে কথা বলছি, কেমন? হ্যাঁ, আপনি বলে দিন। তারপরে আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে, আজ আমি তাহলে আসছি। আচ্ছা আচ্ছা। কোনো খবর পেলে অবশ্যই জানাবেন। কোনো চিন্তা করবেন না, সাবধানে যাবেন। বিকেলবেলায় আমি মেয়ের বাড়িতে খবর দিচ্ছি, আপনি ওনার বাবার সাথে কথা বলে দেখুন, কেমন? ঠিক আছে, গেলাম আমি, বিকেল বেলায় চলে আসবো। আপনার আমার মেয়েকে পছন্দ হয়েছে, ও কিন্তু খুব সাদা মাটা। সাদামাটা বলেই তো আরো পছন্দ হয়েছে।
মানে ঠিক বুঝলাম না, সাদামাটা খুব পছন্দ হয়েছে মানে? কৃত্রিম সাজসজ্জা ব্যবহার নিয়ে কি হবে? আসলে খাঁটি মনটাই তো দরকার। এই দিক থেকে আমার মেয়ে লাখে একটা। আচ্ছা, তা আপনার স্ত্রী কি করে মারা গেলেন? শুনলাম তো আপনার মেয়ে যখন খুব ছোট তখনই মারা গেছেন। এক বিরল রোগ আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। তারপর থেকে মেয়েকে একাই সামলান? কষ্ট হয় না একা এত কাজ করতে? মেয়েটার মুখের দিকে তাকালে যা অপরূপ শান্তি লাগে না, আপনাকে বোঝাতে পারবো না। তা আপনার মেয়েকে আমার ঘরে পাঠাতে আপনি কি রাজি আছেন? আপনাদের এত ভালো ঘর, আপনি এত ভালো, না পাঠানোর কি আছে? মেয়েকে কখন দেখতে পাবো বলুন? আপনারাই বলুন কবে আসবেন, আমার কোনো অসুবিধে নেই। কালকে আসবো তাহলে, মেয়েকে তৈরি রাখবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি। লতা, মারে কোথায় তুই? এই তো বাবা, এখানে আছি। বলো কি বলছো? কালকে তোকে দেখতে আসবে মা, একটু তৈরি থাকিস। এত তাড়াতাড়ি কেন বাবা? ওনাদের একটু সমস্যা আছে, ওই জন্যই এত তাড়াতাড়ি করছে। ঠিক আছে বাবা। আমাকে আবার বেরোতে হবে। কেন আবার, কেন বেরোবে? কালকের একটু জোগাড় তো করতেই হবে, কালকে করতে গেলে অনেকটা চাপ পড়ে যাবে। ঠিক আছে, সাবধানে যাবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরবে। হ্যাঁ রে মা, ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। হ্যাঁ, আমিও সাবধানে থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি গেলাম। আসুন আসুন, আপনারা আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এত ব্যস্ত হবার দরকার নেই, নিজেদেরই লোক ভাবুন না। এ মা, তা বললে হয়? প্রথমবার বাড়িতে এসেছেন। আপনার মেয়ে কোথায়? তাকে দেখছি না তো। লতা রান্নাঘরেই আছে, বুঝতেই তো পারছেন মা নেই, তাই সব কাজটা ওই করছে। আচ্ছা, তাকেও এবার ডাকুন, তাকেও তো আমাদের দেখতে হবে। মা লতা, লতা রে, আয়, আর কাজ করতে হবে না, এইদিকে আয় দেখি। আসছি বাবা, দাঁড়াও একটু। আপনার মেয়ের গলা শুনে মনে হচ্ছে খুব ঠান্ডা আপনার মেয়ে। কাকিমা, এই নিন, আপনাদের জন্য জল মিষ্টি এনেছি, খেয়ে নিন। এত তাড়াহুড়ো করতে হবে না মা, তুমি রাখো, এখানে বসো। বসছি কাকিমা। বলুন কি বলছেন, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমার আমাদের ছেলেকে পছন্দ হয়েছে তো? বাবা যা ঠিক করবে তাই হবে কাকিমা, বাবা তো আমার ভালোই চায়। রমেশ, তোর পছন্দ হয়েছে তো লতা মাকে? তোমাদের দুজনের পছন্দ হলে তবেই আমরা কথা বলবো। হ্যাঁ মা, আমারও পছন্দ হয়েছে, তুমি কথা বলতে পারো। যোগেশ বাবু, এখনকার দিনের ছেলে মেয়ে, একটুখানি আলাদা কথা বলার সুযোগ করে দিন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নেওয়াটাও ভালো। কারণ সংসার করাটা তো মুখের কথা নয়, একটুখানি নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে গেলে ভালোই হয়। মা লতা, যা, তোর ঘরে নিয়ে যা বাবাকে, একটুখানি কথা বল তোরা দুজনে। ঠিক আছে বাবা, আমি নিয়ে যাচ্ছি। আপনি বলুন কি বলবেন। আপনি বলুন না, আমি শুনছি। আপনি এ বিয়েতে রাজি তো, নাকি আপনার বাবার কথা শুনে আপনি করছেন বিয়েটা? না না, বাবার কথা শুনে না, আমি নিজের ইচ্ছাতেই বিয়েটা করেছি। তাহলে বেশ, আমাকে আপনার কি রকম লেগেছে? ভালোই লেগেছে, বাবা তো আমার ভালো চেয়েই আপনাকে পছন্দ করেছে, নিশ্চয়ই ভালোই হবে। আচ্ছা, আমাদের বাড়িতে কিন্তু মা একা থাকে, ওনাকে দেখে রাখতে পারবেন তো? না না, কোনো অসুবিধা হবে না, আমি সামলে নিতে পারবো। তাহলে তো ভালো, আমার মা যে মানিয়ে নিতে পারলেই হবে।
আমার কোনো সমস্যা হবে না, ছোট থেকে তো মা নেই, আপনার মাকে নিজের মায়ের মতোই দেখব। আচ্ছা, তাহলে তো কথা হয়েই গেল। বাইরে যাওয়া যাক এবার। ঠিক আছে, বাইরে চলুন, বাইরে বাবা মা অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। ওই তো ছেলে মেয়ে চলে এসেছে। এসো এসো বাবা, এসো। কথাবার্তা হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ কাকাবাবু, কথা হয়েছে, কোনো সমস্যা নেই। তা রমেশ, এবার তাহলে বিয়ের কথা বলি। হ্যাঁ মা, তোমরা যা বুঝবে তাই করো। তোমরা সব বড়রা এখানে আছো, তোমরা ঠিকঠাক করে নাও। তাহলে ঘটক মশাই, আপনি বিয়ের তারিখ দেখুন ভালো দেখে। সামনাসামনি কোনো একটা তারিখ দেখলেই ভালো হয়, যতটা তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আচ্ছা, তাহলে আপনাদের কি লাগবে বললেন না তো? মেয়ে দিচ্ছি, কিছু তো দিতে হবে। আমাদের কিছু লাগবে না, আমাদের শুধু মেয়েটাকে লাগবে। এবার আপনি আপনার মেয়েকে কিভাবে সাজিয়ে পাঠাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা বললে কি করে হয়? বলুন তো। আমি তো আপনার মেয়েকে সাজিয়ে পাঠাবো, কিন্তু আপনাদেরও তো কিছু বলতে হবে। কাকাবাবু, মা যেটা বলেছে ওটাই হবে, আমাদের কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে বিয়ের তারিখটা দেখা যাক, কাছাকাছি কি সময় আছে? ঘটক মশাই, আপনি তাড়াতাড়ি দেখুন, আমি কোনো একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দেব। এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে ভাবিনি। সত্যি, আপনাদের মতো মানুষের হাতে মেয়েটাকে তুলে দিতে পারলে আমিও শান্তি পাবো। বাড়িতে আবার আমার ছেলের বোনকেও দেখে পাঠাতে হবে, ও তো এসবের কিছুই জানে না, হঠাৎ করেই তো আমরা এসেছি। 3 সপ্তাহ পর একটা ভালো দিন আছে, গোধূলি লগ্নে বিয়ে। ওই দিনটাই কি আপনারা রাজি? আমার কোনো অসুবিধা নেই যোগেশবাবু, আপনার কোনো অসুবিধা থাকলে আপনি বলতে পারেন। না না, আমারও কোনো অসুবিধে নেই। আপনারা যা ঠিক করবেন তাতেই আমি খুশি। তাহলে ওই দিনটাই ঠিক আছে। 3 সপ্তাহ পর গোধূলি লগ্নে রমেশ আর লতার 4 হাত এক করে দেব। তাহলে আজ আমরা উঠছি, বিয়ের আয়োজন করতে হবে। আচ্ছা, সাবধানে ফিরবেন। আমাদেরও আয়োজন আরম্ভ করতে হবে। মা, এত তাড়াতাড়ি কি করে জোগাড়জাত হবে? এত তাড়াতাড়ি করাটা কি ঠিক হলো? হয়ে যাবে দেখিস, পাশের বাড়ির প্রতিবেশীরা তো আছেই, ওরা ঠিক সাহায্য করে দেবে। মা, বোনকে খবর দিয়েছো তো? কবে আসবে সে? তাড়াতাড়ি চলে আসতে বলো, সে এলেই তো কেনাকাটা শুরু হবে। হ্যাঁ বলে দিয়েছি, চলে আসবে কাল পরশুর মধ্যে, কেনাকাটাও সেই এসে করবে বলেছে। তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা হবে না। আমি তাহলে খাওয়ানোর দিকটা দেখি। আগে তো নিমন্ত্রণের ব্যবস্থা করতে হবে, তারপর তো খাওয়ানোর চিন্তা। হাতে সময় খুবই কম, ওটাই ভাবছি কবে কি করব, ব্যাপারটা খুব চাপের হয়ে গেল। আমি বরং বিদ্যুৎ আর শ্যামলকে ডেকে নেব, তোর হাতে হাতে একটু সাহায্য করে দেবে। তার আগে তো বউ ভাতের জায়গা করতে হবে। বাড়িতে তো জায়গা নেই, তাহলে খাল পাড়ে এই প্যান্ডেলটা করতে হবে। হ্যাঁ, তা করলে তো হবেই, তাহলে ওটাই করে নে, বাড়িতে এইটুকু জায়গায় তো প্যান্ডেল আর করা যাবে না। হ্যাঁ মা, আমি দেখছি। তুমি এদিকটা দেখো, হ্যাঁ আমি বাইরের দিকটা দেখে নিচ্ছি। মাম্পিকেও ডাকতে হবে, ঘর বাড়ি সবকিছু গুছাতে হবে, ওরাই তো আমাদের আশা ভরসা। তুমি এত তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করলে কেন বলো তো? মাসখানেক সময় তো নেওয়া যেতে পারে। আর একা পারছি না বাবা, আমি এবার একটা সঙ্গী চাই, তুই বেরিয়ে গেলে একা একা আমি সব সময় আর থাকতে পারি না। বুঝলাম, কিন্তু তাও একটু সময় তো নেওয়া যায়। সমস্যা হবে না, সবাই মিলে জোগাড় করলে ঠিক হয়ে যাবে। মেয়ের বাবাও তো বলল হয়ে যাবে, তাহলে আবার চিন্তা কিসের? তোমার সাথে আমি কথায় পারবো না মা, তুমি যেটা পারো সেটাই করো। আহা, রেগে যাচ্ছিস কেন? যা করছি তোর ভালোর জন্যই তো করছি, ঘরে আমার একটা মেয়ে আসবে। হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছি। ঠিক আছে, আমি এখন এলাম, দেখি বাইরের দিকটা একটু দেখে আসি। এবারে খাল পাড়টাও দেখে আসিস বাবা। হ্যাঁ, আমি ওইটার জন্যই যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। বাবা, তুমি এসে গেছো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি একটু হাত মুখটা ধুয়ে আসছি, তুই খাবার নিয়ে আয়। আচ্ছা, তুমি হাত পা ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি।
দে দে খাবার দে, অনেক কাজ পড়ে আছে এখনো। এত চাপ তুমি একা কিভাবে সামলাবে বাবা? কেউ তো নেই। এত তাড়াতাড়ি যে তুমি রাজি হয়ে গেলে কেন? আমি ঠিক সামলে নেব রে। এত ভালো সম্বন্ধ হাতছাড়া করাটা ঠিক হবে না। বিয়ের কেনাকাটা আছে, খাওয়ানোর জোগাড় করা আছে, লোক নিমন্ত্রণ করা আছে, অনেকই তো কাজ আছে বাবা। কোনো সমস্যা হবে না, মেয়ের বিয়ে বলে কথা, একটু কাজ তো করতেই হবে। তোমার শরীরটা খারাপ হলে কি হবে তারপর? কে সামলাবে তখন? বয়স তো হয়েছে তোমার নাকি? সব ঠিক হয়ে যাবে, খালি তুই তোর সাজ শাড়ি এগুলোকে কিনিস। আমি তো এগুলোর ব্যাপারে কিছু বুঝবো না। ঠিক আছে, আমি ওগুলো কিনে নেব। আমি তাহলে নিমন্ত্রণের কার্ড, প্যান্ডেলওয়ালা এদের সাথে কথা বলে আসছি। হ্যাঁ, যা করবে সাবধানে করো। নিজের শরীরটার ওপরেও খেয়াল রাখো। একেবারে এত খাটুনি সহ্য হবে না। হ্যাঁ রে মা, যা করব সাবধানেই করব। শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মনে থাকে যেন। আমি যদি দেখেছি শরীর খারাপ হয়েছে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তোমার জন্য। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি রে মা। সেই ছোট্ট থেকে কত বড় হয়ে গেলি, এবার অন্যের ঘরে গিয়ে সংসার সামলাবি তার। মেয়েদের জীবনই তো এটা বাবা। এদিকে এক ঘর থেকে বড় হয়ে অন্যের ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া। আচ্ছা বাদ দে এসব মন খারাপের কথা। আমি বাইরের দিকে যাচ্ছি, সব দেখি কতটা কি করা যায়। ঠিক আছে, সাবধানে যেও। সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরো। তুই যা কিনবি বুঝে শুনে কেন, আমার এসব ব্যাপারে কোনো ধারণা নেই। কি করে জানবো তোর বউয়ের পছন্দ কিরকম বলতো? মেয়েদের তো একটা পছন্দের ব্যাপার আছে নাকি? আরে না না, তুই নে না, ও সাদামাটা মেয়ে, ওর সবই পছন্দ হয়ে যাবে। বাবা, এখন থেকেই দেখে দেখে বউয়ের খুব পছন্দ জানিস? তাহলে তুই কিনলেই তো পারিস, আমারও তো একটু সাহায্য হয়। একা একা এত কেনাকাটা আমি করতে পারি? না না, তুই কেন, সবার জন্য ভালো দেখে কিনিস, যেন কোনো কমতি না থাকে। তা দাদা, মা এত তাড়াহুড়ো করলো কেন? বিয়ের কত কাজ, একা তুই সামলাবি কিভাবে? আরে কে বোঝাবে মাকে, আমিও তো সেটাই বলছিলাম। একটু যদি সময় নিত কি হতো বলতো। আমিও তো সেটাই বলছিলাম, কিন্তু মায়ের এত বউ আনার তাড়া কেন বলতো? ওদিকে তো ওদের বাড়িতে শুধু বাবা একা, উনি একা এতটা আয়োজন কিভাবে করবে এত তাড়াতাড়ি? তাহলে কাকা বাবুর ওপর তো অনেকটাই চাপ পড়ে যাবে। বয়স হয়েছে, যদি শরীরটা খারাপ হয়ে যায়? আমি তোমাকে ওই জন্যই তো বলেছিলাম যে একটা মেয়ের বিয়ে মানে তো অনেকটাই আয়োজন। আচ্ছা, তোর বউয়ের জন্য শাড়িটা নিচ্ছি। তুই নে না দেখে, আমি কি বলবো বলতো এ ব্যাপারে, আমার কোনো ধারণা নেই। আমি বললাম তো তোকে। তোর বউ তুই দেখবি না? একবার দেখে নে, না হলে আবার মা আমাকে গিয়ে বকবে। আচ্ছা আচ্ছা, সব ভালোই হয়েছে। তাহলে একবার দাদা, মেয়েটাকেও একবার আমি দেখে আসি। আমি তো দেখিনি। ঠিক আছে, যাওয়ার পথে তাহলে একবার দেখিয়ে নিয়ে তোকে যাব, কেমন? এত খাটাখাটনির পর অবশেষে বিয়ের দিনটা এলো। আজ আমার মেয়েটা অন্যের হয়ে যাবে। বাবা, অমন করে কথা বলো না। তোমার মেয়ে তো তোমারই থাকবে। মেয়েটাকে আমার কেমন আজকে কত বড় লাগছে। ঠিক আছে ঠিক আছে, আর কিছুক্ষণ পরেই তো বিয়েতে বসবো। তুমি তৈরি হয়ে নাও। হ্যাঁ, বরের বাড়ি থেকেও সবাই এলো বলে চলিয়ে আসবে এবার। আমি যাই, ওদিকটা দেখে আসি। ওই তো মনে হয় ওনারা চলে এসেছেন। তুমি যাও বাবা, দেখো গিয়ে। হ্যাঁ রে মা, তুই তৈরি হয়ে নে, আমি দেখছি। ওদিকে তো কেউ নেই, সামলাতে হবে ওদিকটা। আমি আসছি রে। তা দাদা, ভালো আছেন তো? মেয়ে তৈরি হয়েছে? হ্যাঁ দিদি, মেয়ে তৈরি হয়ে গেছে, এবার শুধু বিয়েতে বসবার অপেক্ষা। মা, পুরোহিত মশাই বৌদিকে আনতে বলছে। বৌদি আসছে, ওনারা গেছেন আনতে। ঠিক আছে, আমি গেলাম ওইদিকে।
অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো, এতদিনের খাটাখাটনি সফল হলো। তা যা বলেছেন দিদি, কয়েকদিন তো ঠিকঠাক ঘুমই হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে। সে নিয়ে আমি চিন্তা করিনি দিদি, আমি জানি আপনার বাড়িতে আমার মেয়ে তো ভালোই থাকবে। এবার তাহলে বউ ভাতে দেখা হচ্ছে, তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা দিদি। মা, ও মা, বউ সাজানোর কতদূর খবর? হ্যাঁ, প্যান্ডেল হতে এবার সবাই আসতে আরম্ভ করে দিয়েছে তো। মাম্পি আর রাই সাজছে তো, আমি জানি না। সবাই বউকে দেখতে চাইছে, তাড়াতাড়ি নিয়ে আসতে বলো। বৌদি আপনি এবার একটু প্যান্ডেলের দিকে চলুন, বাড়ির কেউ না থাকলে হয়। মা একটু পরেই যাচ্ছে একেবারে। এই তো নতুন বউয়ের সাজ শেষ হয়ে গেছে, নতুন বউকে নিয়ে আমি আসছি। ওই তো কাকাবাবু এসেছেন, আপনি মেয়ের সাথে কথা বলুন। বাবা, তুমি কেমন আছো? শরীর ঠিক আছে তো তোমার? খেয়েছো কিছু? হ্যাঁ মা, আমি ঠিকই আছি। তুই ভালো আছিস তো? আমি ভালো আছি বাবা, কিন্তু তোমাকে দেখতে ইচ্ছা করছিল খুব। দেখুন দাদা, মেয়েকে আমরা ঠিকঠাক রেখেছি, নিজের মেয়ের মতোই যত্ন করব। সে নিয়ে আমার চিন্তা নেই কোনো। আচ্ছা, খাল পাড়ে তো সবাই এসে দাঁড়িয়ে আছে, বৌমাকে দেখবে বলে। এবার চলুন আপনারা। হ্যাঁ হ্যাঁ, খালপাড়ি তো বউ ভাত হবার কথা ছিল। তা কাকাবাবু, আপনার পছন্দ হয়েছে তো? এত তাড়াতাড়ি যা আয়োজন করা গেছে আমরা করেছি। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি এখানে এত ছোট জায়গাতে প্যান্ডেল হতো না। হ্যাঁ কাকাবাবু, চলুন এবার প্যান্ডেলে চলুন। বৌমা চলো, খাল পাড়ে এবার বউ ভাতটা সেরে নেওয়া যাক।